তাই করেছি। 3 আর 1/3 1/4 হাফ ব্র্যাকেটের মধ্যে এলসিএম করলে 3 আর 4 এর এলসিএম 12 আসে 12। তারপরে কি 12কে 3 দিয়ে ভাগ করলে 4, 4কে 1 দিয়ে গুণ করলে 4। ঠিক সেরকম 4কে 12কে 4 দিয়ে ভাগ করলে 3, 3কে 1 দিয়ে গুণ করলে 3, তাহলে 4 + 3/12। এই অবধি বোঝা গেছে। ওকে, তারপর কি করলাম, এটাই আবার এখানে লিখলাম 1/2 ইন্টু 4 আর 3 এ 7 হয় 7, 7/12। উপরে উপর গুণ হয় তোমরা জানো, তাহলে 7 এর সঙ্গে 1 গুণ করলে 7, আর নিচে 12 এর সঙ্গে 2 গুণ করলে মাল্টিপ্লাই করলে 24। তাহলে আমরা একটা পেয়ে গেলাম। সেকেন্ড, এই যে যেটা পেলাম সেটা এখানে বসালাম, যে এখানে তুমি যে কোনো একটা নিয়ে করতে পারো, 1/3 নিয়ে করতে পারো, 1/4 নিয়ে করতে পারো। আমি 1/4 নিয়ে করেছি, তোমরা তাই করবে। 7/4 পেয়েছি, এটা এখানে লিখলাম। 1/4 গিভেন দেওয়া ছিল কোশ্চেন, এটা লিখলাম। সেম হাফ দিয়ে মাল্টিপ্লাই, এবার এলসিএম 24 আর 4 এর এলসিএম কত হয়? 24ই হয়। ওকে, তার মানে কি করলাম, 24 কাটলে পরে 1 পাবো, 1 কে 7 দিয়ে মাল্টিপ্লাই করলে 7। ওকে, আবার 24 কে 4 দিয়ে ডিভিশন করলে কি হবে? 6 পাবো, 6 কে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে 6 হবে। তোমরা এটা পেলাম। এটা এখান থেকে চলে এসো, এই হাফ, এই যে ফর্মুলার হাফ, 7 + 6 কি হয়? 13, 13/24। ওকে, তাহলে কি করলাম, তোমরা সবাই জানো, আবারও ওপর ওপর গুণ হয়, নিচ নিচ গুণ হয়, তাহলে কি হবে? 13 + 30, সরি 13 এর সঙ্গে 1 মাল্টিপ্লাই করলে কি হয়? 13, 24 এর সঙ্গে 2 মাল্টিপ্লাই করলে কি হয়? 14। তাহলে আমরা অ্যানাদার আরেকটা পেয়ে গেলাম। তাহলে আমরা কোশ্চেনে বলেছিল দুটো রেশনাল নাম্বার বার করতে, ইউজিং দিস 1/3 এন্ড দ্যাট 1/4। তাহলে আমরা এই দুটো ইউজ করে আমরা একটা পেলাম 7/24, আর একটা পেলাম 13/48। এই অবধি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার কি করবো, এবার আমাদের পালা কি, নাও অ্যারেঞ্জ ইন অ্যাসেন্ডিং অর্ডার। এবার আমরা ছোট থেকে বড় হয়ে যাবো। এখান থেকে তো এমনি থেকে তো আমরা বুঝতে পারবো না যে কোনটা ছোট কোনটা বড়, আবার তার জন্য এই চারটেকে লিখে আমাকে এলসিএম করতে হবে। দেখো 1/3 কোয়েশ্চেনে ছিল, লিখে ফেললাম। 1/4 কোয়েশ্চেনে ছিল, লিখে ফেললাম। 7/24 এই যে লিখলাম, আর এই 13/48 লিখলাম। এবার এই চারটে এলসিএম করলে কি হবে? 48 হবে এলসিএম। ঠিক সেভাবে তোমরা এলসিএম করে দেখে নিও। আবার 48 কে 3 দিয়ে ডিভিশন করলে হয় 16, 16 এর সঙ্গে 1 মাল্টিপ্লাই করলে 16। ওকে, আবার 48 কে 4 দিয়ে ডিভিশন করলে 12, 12 কে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে 1/1 মাল্টিপ্লাই বাই 12। ওকে, আবার 48 কে 24 দিয়ে ডিভিশন করলে হয় 2, 2 কে 7 দিয়ে মাল্টিপ্লাই। সেম 48 কে 48 দিয়ে ডিভিশন করলে 1, 1 কে 13 দিয়ে মাল্টিপ্লাই। দেখো কি হয়, 16 একে 16, এদিকে দেখো 12 একে 12, 7 দুগুণে 14, 13 একে 13। তাহলে কি করলো, দেখো ডিনোমিনেটর তো সব ইকুয়াল আছে। এবার এখানে এটা তো সাজানো উল্টো পাল্টা আছে না, আমরা যেরকম ছিল সেরকম বার করলাম। এবার ছোট থেকে বড় সাজাবো, তাহলে সব থেকে ছোট কি? 12। দেখো 12 লিখেছি, তারপর কি 13, তারপরে 14, তারপর 16। 12, 13, 14, 16, এই হচ্ছে আমরা ছোট সাজিয়েছি। এইবার এটাও এই